হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি এখন আরেকটি ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। দেখুন, অনেকগুলো দেশি কই মাছ। এগুলো আব্বু নিয়ে এসেছে বাজার থেকে। সবগুলোই জীবিত ছিল। দেশি কই মাছে অনেক পুষ্টি। তাহলে আজকে কই মাছের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, কাটা থেকে শুরু করে ফ্রাই করা পর্যন্ত। তাহলে আমার ভিডিওটি দেখতে থাকুন। আসলে অনেকে আছে নতুন যারা কই মাছ কাটতে জানে না, যেমন আমি। আমি এই ধরনের জীবিত মাছ কাটতে জানি না। আমার আম্মু কাটছে। তাহলে চলুন, যারা নতুন তাদের জন্য আজকে এই ভিডিওটি শেয়ার করছি। যে দেখুন, মাছগুলো কাটার জন্য আম্মু ছাই নিয়ে নিয়েছে। ছাই দিয়েই মূলত মাছগুলোকে কাটতে হয়, কারণ এগুলো পিচ্ছিল থাকে অনেকটা। আর জীবিত হওয়ার কারণে ছাই না দিলে মাছগুলো হাত থেকে ছুটে অনেক দূর দূরান্ত পর্যন্ত চলে যায়, আর পরে এগুলোকে ধরতে অনেক কষ্ট হয়। সেজন্য ছাই দিয়ে এই মাছগুলোকে কাটতে হয়। যে দেখুন, আম্মু মাছগুলোকে কেটে নিচ্ছে। ছাই দিলে মাছগুলোকে পজিশন মতো ধরে কাটতে সুবিধা হয়। আপনাদের দেখার সুবিধার্থে আমি মাছগুলোকে কাটা ভিডিও করে নিয়েছি, কাটা অবস্থায় কিভাবে কাটতে হয় এই কই মাছ। যে দেখুন, মাছগুলো নড়ছে। সবগুলো মাছই জীবিত এখানে ছিল। এই যে ছাই। এই তো মাছ কাটা হয়ে গেছে মোটামুটি। শেষ সব মাছ কাটা। সম্পূর্ণ সবগুলো মাছ কাটতে ভিডিও করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। সেই জন্য শর্টকাট দেখানো হচ্ছে। সবগুলো একইভাবেই কাটতে হবে মাছ। এই যে দেখুন, সবগুলো মাছ কাটা হয়ে গেছে। এখন ধোয়ার পালা। মাছের ময়লাগুলো বাস্কেটে ফেলানোর আগে একটু পলিথিনে ভরে নিতে হয়, না হলে মাছের যে ময়লার দুর্গন্ধ, এই দুর্গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ে। সেজন্য একটা পলিথিনে করেই ডাস্টবিনে রাখতে হয়। আচ্ছা চলুন, এখন মাছ ধোয়ার পালা। দেখি আম্মু কীভাবে মাছগুলো ধোয়।
এই যে দেখুন মাছ ধুতে চলে আসলো। মাছগুলোকে খুব সুন্দরভাবে আম্মু ধুয়ে নিবে। এই যে দেখুন যত ধুবে ততই ফকফকা হবে মাছগুলো। সবাই তো খালি রেসিপি শেয়ার করে, ধোয়া এবং কাটাটা শেয়ার করে না। আমি আজকে আপনাদের সাথে এটাও শেয়ার করে দিলাম, যারা নতুন তাদের সুবিধার্থে। আসলে আমাদের শেখার শেষ নাই, যতই জানি না কেন ততটাই শিখতে হয়। পুরো পৃথিবীটাই একটি বিশ্ববিদ্যালয় এক একটি, তাহলে আমাদেরকে শিখার এবং জানার শেষ থাকে না। যতই বুড়ো এবং বয়স্ক হয়ে যায় না কেন, সব কিছুই কেন যেন নতুন নতুন মনে হয় এবং প্রত্যেকটা জিনিস থেকে এক একটা জ্ঞান অর্জিত হয়। এক এক মানুষের করার ধরন এক এক রকম থাকে। এই যে দেখুন আমার আম্মু মাছগুলোকে ধুয়ে নিচ্ছে পরিষ্কার করে। আর এগুলো হচ্ছে পুকুরের মাছ। পুকুরের মাছ একটু ভালো করে ধুতে হয়। পুকুর, সমুদ্রের মাছও অনেক ভালো করে ধুতে হয়, লবণ দিয়ে সুন্দর করে ধুতে হয়। লবণ দিয়ে মাছ ধুলে জীবাণুমুক্ত হয় মাছ। এই যে দেখছেন আমার আম্মু মাছগুলোকে লবণ দিয়ে ধুচ্ছে। লবণ দিলে মাছগুলো আরও সাদা ফকফকা হয়। যে আমার আম্মুর মাছ ধোয়া হয়ে গেছে, এখন এগুলোকে ফ্রাই করবে। দেখেছেন মাছগুলো কত সুন্দর লাগছে। চলে আসলো ফ্রাই করতে। এই যে একটি পেন বসিয়ে দিল চুলায়, পেনের মধ্যে তেল দিয়ে তেল গরম করে নিল, আর মাছগুলোর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিবে। আবার এখানে একটু মরিচের গুঁড়ো ইউজ করেছে। যে দেখুন তেলগুলো গরম হয়ে গেলে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছে। এই তো এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিচ্ছে। কই মাছের প্রাণ অনেক শক্ত। কই মাছ কাটার পরেও ধোয়ার সময়ও ওগুলোকে নড়তে দেখা যায়, এবং এমনকি আপনি যে তেলের মধ্যে দিবেন, তেলের মধ্যেও মনে হয় যে এগুলো নড়ে। তাই তো মানুষ কথায় কথায় বলে কই মাছের প্রাণ। কই মাছের প্রাণ কিন্তু অনেক শক্ত, অনেক দেরিতে এগুলো হয়। দেখেছেন মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে।
আজকে আমরা এই ফ্রাই করা মাছগুলোই খাবো। আজকে আর কোনো রান্না করা হবে না, এগুলোকে ফ্রাই করেই খাওয়া হবে। আমাদের মাছ ফ্রাই করা হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। দেখুন, আমাদের মাছ ফ্রাইয়ের সাথে আরও কিছু রেসিপি ছিল, অন্যান্য খাবার দাবার। এই যে দেখুন, সালাদ আছে, আলুর ভর্তা, আরও অনেক কিছু, টমেটোর টক ছিল। সব কিছু দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবেন। আর ভাজা মাছের সাথে অবশ্যই শুকনো মরিচ খেতে অসাধারণ লাগে। তা কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।